তো বন্ধুরা দেখো, সন্ধেবেলা কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছে, আর তোমাদের দাদাভাইও বাড়িতে নেই। তো ফ্রিজে কিছু সলিড চিকেন ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি পকোড়া করে খাবো বলে। মা ছেলে দেখো কি চমকাচ্ছে, মনে হচ্ছে যেন কি বলে অভ্র বা চিকচিকে কিছু দেওয়া আছে। তো কালারটা এমন এসছে কেন জানো তো, গোলমরিচটা দেওয়া হয়েছে বলে। তো চিকেনের মানে চিকেনটা কম থাকায় ডিমটা দেওয়াতে যেন বেশি গ্রেভি মনে হচ্ছে। তো আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব টাইট করে। তো এখন গরম গরম পকোড়া করে মা ছেলে খেয়ে নেবো। দাদাভাই ফোন করে জিজ্ঞেস করছে সন্ধ্যায় কিছু টিফিন করেছো, কিন্তু আমি তো বাইরে যাই না, মানে যাই না বলতে এরকম টাইমে। তো এখন পকোড়া খেয়ে নিই, তারপরে আসছে ধামাকাদার। তো এখন বলবো না, তোমরা সবটাই দেখতে পাবে। তো তেলটা গরম হচ্ছে, চলো ঝটপট পকোড়া বানাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, পকোড়াগুলো ভীষণ স্পাইসি হয়েছে আর মুচমুচে হবে, খেতে দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে সস নিয়ে নিয়েছি, এটা আমি আর পাপা এখন খাই। আর কড়াইতে দিয়ে এসেছি, তোমাদের দাদাভাইও আসতে ফোন করলাম। তো ওকে ছেড়ে খেতে একটু কেমন লাগছে, তো ফোন করলাম, বললো কাছাকাছি চলে এসেছি। তো ওগুলো হোক, ততক্ষণে আমরা খাই, এই স্বাদটা নিই। তো আজকে জানো তো, চিকেন পকোড়া দেখে আমার বাবার মানে আমার সোনা পাপার মোমোর কথা মনে পড়েছে, সেদিন যে মোমো বানিয়েছিলাম। তো দেখি পুজোর মধ্যে আর একদিন বানিয়ে খাবো, ঠিক আছে বাবাই? আচ্ছা, তো চলো আমরা খাওয়া শুরু করে দিই। দেখো বন্ধুরা, ITI-এর প্যান্ডেল ঠাকুর দেখার সৌভাগ্য আমাদের হবে না। আমরা অনেক আগেই চলে এসেছি, মহালয়ার পরের দিন এই ফার্স্ট এরকম ঠাকুর দেখতে চলে এসেছি। তো দেখো এখনো কাজ চলছে, আর লোকজনের দেখো ভিড় এখন। দেখো বৃষ্টি পড়ছে কিন্তু। তো এই বছরই ফার্স্ট আমরা এত তাড়াতাড়ি এসেছি, কারণ বৃষ্টি হবে আর এত ভিড়ে আর আসবো না। প্যান্ডেলটাই দেখে নাও। তো দেখো বন্ধুরা, আমরা কতটা কাছে চলে এসেছি, কাছ থেকে দেখাচ্ছি। তো দেখো জুম করে ঠাকুরটা দেখাচ্ছি, দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা, ক্লিয়ার আসছে না, তবু চেষ্টা করছি যতটা দেখার। তো প্যান্ডেলটা দেখো, সেরা সেরা। দেখো কুকুরটা চান্স পেয়ে গেছে, বাট মানুষ চান্স পাচ্ছে না। তো মোটামুটি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো এখন আমরা বাড়ি যাওয়ার পথে। তো যাওয়ার আগে একবার দেখিয়ে দিচ্ছি, অনেক গাড়ি আসছে, লোকজন আসছে দেখো চারিদিকে, বিশেষ করে ওদিকে ওদিকে দেখো কত ভিড়। আর কালকে থেকে গেট খুলে দেবে, সবাই কালকে থেকে আসতে পারো প্যান্ডেল ঠাকুর দেখতে। তো আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, এখন বাড়ি যাবো। যাক, ফাঁকাই ফাঁকাই দেখেছি প্যান্ডেলটা, আর কি বলে বৃষ্টিও হয়নি। তো চলো, যে বাবাই গাড়িতে আছে, আর এই যে তারক মাইতি, আর এই যে দাদা ভাই দেখো। গুড মর্নিং বন্ধুরা, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেক রাত্রে আমরা ঢুকেছি, 3টে ওভার করে ফেলেছি। তো আজকে সকালটা মানে একবার চোখ খুলেছিলাম, তো এখন বাজে পুরো 10টা উঠেছি। তো আমাদের ঘুমের কারণে পাপা আজকে স্কুল যেতে পারেনি, মিস করে ফেলেছে। আজকে ওদের লাস্ট মানে স্কুল হয়ে পুজো ছুটি পড়ে যাওয়ার কথা ছিল। তো ড্রাইভার ফোন করেছে, তখনই ঘুমটা ভেঙেছে। তো যাই হোক, দুঃখের কথা আর কি বলবো, ও খুব আশা করেছিল লাস্টের দিন স্কুল যাবে, সেটা হলো না আমাদেরই কারণে, হঠাৎ করে প্রোগ্রাম রাখা। তো এই এত বছর পর এই প্রথমতে আমরা ফার্স্ট ঠাকুর দেখতে গেলাম, তাও তোমাদের দাদা ভাইয়ের জন্য সম্ভব। ও বললো বৃষ্টি হতে পারে, চলো আমরা যাই ঠাকুর দেখে আসি। তা তোমরা দেখতেই পেয়েছো যে লোকজন ভালোই হয়েছে। তো গেটটা খুলেনি, দুঃখের বেশি দূর থেকে প্যান্ডেল দেখে চলে এসেছে, জুম করে ঠাকুরটাকে দেখেছি। শুনেছি ভিতরটা অসাধারণ হয়েছে, মাকে সোনার গহনা পরানো হয়েছে। তো তোমরা দেখে আসতে পারো, হয়তো বৃষ্টি হতে পারে, সেই কারণে আমরা এত অ্যাডভান্স গেছি। অবশ্যই হবে যখন বলছে, তোমরা তাও দেখো। আর অনেক দূর দূর থেকে এখানে লোক আসে। আর প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, ভিতরে থিমটাও
খুবই সুন্দর হয়েছে, যেটা আমি ফেসবুক থেকে দেখে নিয়েছি। তো সামনাসামনি গেলে ভালো লাগতো, তো আর যাব না। আর এটা আমাদের প্রথমত ঠাকুর দেখা, এরপরে আর কোথায় যাই, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ পাপা বলে দিয়েছে এটাই ফার্স্ট এটাই লাস্ট, ও হয়তো আর যাবে না, এরকম একটা ব্যাপার। তো আমাদের জানো তো পুরো আসতে রাত 3টের পর কেন বেজেছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। ফার্স্টে ভেবেছিলাম মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট, তারপরে তোমাদের দাদাভাই গাড়ি থেকে নেমে দেখলো যে না কোনো অ্যাক্সিডেন্ট নয়, মানে এমনি গাড়ি ঘোড়ার চাপে জ্যাম। তো সেইটা কাটিয়ে কাটিয়ে আসতে অনেকটা লেট হয়েছে, তাই আমাদের ঘুমটা হয়নি। তো এখনও বিছানাতেই বসেছি, দেখে বুঝতেই পারছো চোখ মুখ। তো এখন নামবো, ফ্রেশ হবো, আর তাড়াতাড়ি ইচ্ছা আছে কোনোরকম রান্না করে আবার শুয়ে পড়বো, কারণ আর ভালো লাগছে না। তো এটাই ভালো লাগলো যে প্রথমতেই আমরা ঠাকুর দর্শন করে নিতে পারলাম। কথা হয়েছিল মহালয়ার দিন মানে কালকে যাওয়ার কথা, বাট আমরা সেটা যাইনি। আমার শরীরটা সত্যি খারাপ ছিল সেই কারণে। তো আগের মানে ভিডিওতে তোমরা দেখে থাকবে, আমার শরীর খুব খারাপ থাকার জন্য ফুল ভিডিও দিতে পারিনি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করে মানে পুজোটা কাটিও। তো খুব মজা করো, খুব মানে ঘুরো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো। আজকের মতন টাটা।